ভারতের আমন্ত্রণে দ্বিপক্ষীয় সফরে দিল্লিতে পৌঁছেই ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই ধারাবাহিকতায় সকালে ভারতের রাষ্ট্রপতি ভবনে তাকে রাজকীয় সংবর্ধনা দেয়া হয়। সকাল ৯টার দিকে সেখানে পৌঁছান বাংলাদেশের সরকার প্রধান। এ সময় তাকে সংবর্ধনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেয়া হয় গার্ড অফ অনারও। আনুষ্ঠানিকতা শেষে সেখানে উপস্থিতদের সাথে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। এরপর ভারতীয় স্বাধীনতা আন্দোলনের অন্যতম চালিকা শক্তি মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানান বাংলাদেশের সরকার প্রধান শেখ হাসিনা। স্থানীয় সময় 10টার দিকে দিল্লির রাজঘাটে অবস্থিত মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সেখানে থাকা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীকে একটি বই ও মহাত্মা গান্ধীর একটি প্রতিকৃতি উপহার দেয়া হয়। পরে নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তাকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে তার সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন শেখ হাসিনা। বৈঠকে দুদেশের মধ্যে রেল সংযোগ বাড়ানো ও ডিজিটাল পার্টনারশিপ সহ 10টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। এরপর ভারতের প্রধানমন্ত্রী বলেন, দুদেশের সম্পর্ক এখন এক নতুন উচ্চতায় পৌঁছে গেছে। क्योंकि हमारी सरकार के तीसरे कार्यकाल में प्रधानमंत्री शेख हसीना जी हमारी पहली स्टेट गेस्ट है। फ्रेंड्स, बांग्लादेश हमारी नेबरहुड फर्स्ट पॉलिसी, एक्ट ईस्ट पॉलिसी, विजन सागर और इंडो पैसिफिक विजन के संगम पर स्थित है। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এ সময় নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান তিনি। নতুন সরকার, আমাদেরও বলতে গেলে নতুন সরকার, যদি আমরা প্রায় 5 মাস অতিক্রম করেছি, নবযাত্রা শুরু হয়েছে উন্নয়নের পথে, বন্ধুত্বের পথে। সেটাই আমি বলতে চাই। আমি নরেন্দ্র মোদীজিকে দাওয়াত দিচ্ছি বাংলাদেশে আসার জন্য। I would like to take this opportunity to reiterate my invitation to Prime Minister Shri Narendra Modi to visit Bangladesh to further strengthen the friendly relation of our two countries. এর আগে শুক্রবার নয়াদিল্লির তাজ হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন ভারতের শিল্পপতিদের সংগঠন কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি CII। এই বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ভারতের শিল্পপতিদের প্রতি আহ্বান জানান। সন্ধ্যায় একই হোটেলে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।